বাপ দাদার ধর্ম থেকে এতদিন মানে আসলাম, আজকে কি বলে রে? তো যদি মুহাম্মদের কথা সত্যই হয়ে যায়, জাহান্নাম যদি সত্যি সত্যি থাকেই, তাহলে কি করব? আমার যে অনেক অর্থ আছে, সম্পত্তি আছে, এই সম্পদগুলো সবগুলো আল্লাহকে ঘুষ দেব, ঘুষ। আমি একটু বাংলা ভাষায় বললাম ঘুষ, মানে ফিদিয়া বলেছিল, ফিদিয়া মানে এটা দিব, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে ঘুষিত হয়ে গেল, তাই না? ঘুষ দিবে। আল্লাহ বলছে আমি জাহান্নাম, তোর জাহান্নাম। বলছে আল্লাহ নেন, টাকা দিচ্ছি, টাকা। কাজ হচ্ছে না। ওই যে ইউনিয়ন পরিষদে দেখেন না, কাজ হয় না, তখন পিছন দিক দিয়ে যদি একটু দেওয়া হয়, আর কাজ ওইটার তাড়াতাড়ি আগে হয়। কথা বলেন ঠিক কিনা? কি হয় না? চোর বাটপার একটু কমছে ইদানিং, একটু কমছে। তারপরেও এখন পর্যন্ত মুক্ত নয়, এখন পর্যন্ত দেশ নিরাপদ নয়, বরং দেশ এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্রের মুখে রয়েছে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? অতএব এই দেশকে সুস্থ রাখতে গেলে আপনাদের ইতিপূর্বে যেমন ঐক্যবদ্ধ ছিলেন, আপনাকে সেভাবেই কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে, আমরা কোনো দলমত বুঝি না, আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে আমরা বহির্দেশের শত্রু থেকে এই দেশকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করেছে না, বিভিন্নভাবে ইন্ডিয়াকে উস্কে দিচ্ছে। ইন্ডিয়ার এক সামাজিকে দেখলাম, আপনার সাংবাদিক, এটা হয়তো জোকার বলি আমরা, জোকার, জোকার পুরো পাগল, একেবারে পাগল। এটা এমন ভাবে প্রচার করছে যে বাংলাদেশের হিন্দু নাকি শান্তিতে নেই। স্যার ঠিক আছে না? এবার প্রচার হয়েছে তো, বাংলাদেশে নাকি বলে হিন্দুরা নিরাপদ না। অথচ আমি যে সাভারে থাকি, এই সাভারেই আমাদের বাংলা ভিশন চ্যানেলের একটা সাংবাদিক সেখানে গেল, ওখানে অনেক হিন্দুদের জায়গা, ওখানে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছে। ভাই বলেন তো, আগে আরামে আসলেন না, এখন? ওরা বলছে কই, আমাদের উপরে নির্যাতন হয় না, কিছুই হয় না, এগুলো মিথ্যা রটাচ্ছে এরা। আরে আমাদের দেশের হিন্দুরা বলছে সমস্যা নাই, আরে বেটারা মিথ্যা বলিয়ে এই দেশকে বিভিন্নভাবে একটা উস্কানি দিয়ে সরিয়ে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? অতএব এই দেশের শত্রু থেকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা কোনো দলবাদ বুঝি না, আমরা আমাদের দেশকে রক্ষা করতে হবে, এটাই আমাদের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম যে ওই যে আবুল আহাব বলছে যে আমি আমার ধন সম্পদ দিয়ে, যদি মুহাম্মাদের কথা সত্য হয়, মুহাম্মাদের কথা তো সত্য নয়, কিন্তু যদি সত্যই হয়ে যায়, যদি জাহান্নাম আল্লাহর সামনে উপস্থিত করেই ফেলে, তাহলে আমার যত ধন সম্পদ আছে, মানে মক্কার বুকে যত ধনাট্যবান ব্যক্তি আছে, ওই সব ধনাট্যবান ব্যক্তির মধ্যে একটা আবুল আহাবও ছিল। এই আবুল আহাব বলছে আল্লাহ যদি জাহান্নাম দিয়েই দেয়, আর মুহাম্মাদের কথা যদি সত্য হয়, তাহলে কি করব? আমি আমার ধন সম্পদ যত রয়েছে, আমার ছেলে মেয়ে সন্তান সন্তানাদি সবগুলোই আল্লাহর সামনে ফিরিয়ে দিব। এই নেন আল্লাহ, এগুলো নেন, তবু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ও ভাই, একবার জোরে জোরে বলেন, এই কাজ যদি করে, এই কাজ করলে কি আল্লাহর জাহান্নাম থেকে পাওয়ার মুক্তির উপায় আছে নাকি? কিন্তু রব্বুল আলামিন বলছেন ও তো ঘুষ দিতে চেয়েছে, কিন্তু রব্বুল আলামিনের কাছে তো এটার কাজ নাই রে ভাই। এই জন্য রব্বুল আলামিন এই যে সূরা লাহাবের 2 নম্বর আয়াত নাজিল করলেন, মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। আবুল আহাবের ধন সম্পদ আর সন্তান সন্তানাদি কোনোটাই কাজে আসে নাই। মানে ধন সম্পদ দিয়ে তো বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু ছেলে মেয়েরাও বাঁচাতে পারছে নাকি? ছেলেদের সামনে পড়ে আছে লাশ, দুর্গন্ধ ছুটে গিয়েছে, কিন্তু লাশ ছেলে মেয়েরাও কাছে কি গিয়েছিল? কি গিয়েছে না? ছেলেমেয়েরা গিয়েছিল, লাশ পরে দুর্গন্ধ ছুটছে, ওখানে গিয়েছে ছেলেমেয়েরা। তাহলে কি ছেলেমেয়েরা কাজে আসছে? কথা বলেন না ভাই। ছেলে মেয়ে কাজে আসছে, অর্থ কাজে আসছে। এই জন্য আমি বলি রে ভাই, রব্বুল আলামিনের কাছে অর্থের পাওয়ার দেখিয়ে কোনো লাভ নাই। কোটি কোটি টাকা প্রথমে বলেছি, কোটি কোটি টাকার আপনার মালিক হওয়া এটা কোনো সফলতা নয়। রব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার বলবেন না? রব্বুল আলামিন বলছে বান্দারে বান্দা,
অর্থ নিয়ে পাওয়ার দেখাও না কেন, এই অর্থের পাওয়ার কোনো সফলতা নয়। অর্থের বাহাদুরি অনেক দেখাচ্ছ, এটার কোনো সফলতা নয়। বরং তুমি সফল হলা সেদিন যেদিন রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে, জাহান্নামের আগুন থেকে মুক্তি করে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রব্বুল আলামিনের কাছে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি করে যেদিন জান্নাতে দিবে, সেদিন তুমি সফল। এর আগে তুমি সফল নও। তাহলে যেটা বলছিলাম, আমরা আমাদের আজকে আলোচ্য বিষয় কি বলছিলাম? সূরাতুল লাহাব, সূরাতুল লাহাবের ব্যাখ্যা। আর কি বলছিলাম? যে কোনো আয়াত বা যে কোনো সূরাকে সামনে রেখে কথা বলতে গেলে কম করে হলেও কয়টা জিনিসের দিকে লক্ষ্য করে কথা বলতে বলছিলাম? 5টা। 1, তেলাওয়াত, সহি শুদ্ধ তেলাওয়াত। 2, সরল একটা অনুবাদ আমরা করেছি। 3 নাম্বার হলো প্রেক্ষাপট, মানে কি কারণে রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, সেটাও আমরা কিন্তু ওই যে বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে আবু লাহাব যখন দাঁড়িয়ে গেল, আবু লাহাব বলছে ধ্বংস হও, তখন আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছে। কথা বুঝছেন? হ্যাঁ, কি আপনার মন খারাপ, রাগ করছেন? না, আমি এখানে ছিলাম পরিচিত মানুষের জন্য মনে হয় আলোচনা ভালো লাগতেছে না নাকি? কি ভাই আপনারা আমার উপর রাগ করছেন? যদি রাগ না করে থাকেন, এটা একটা প্রমাণ দিতে হবে, পারবেন তো? প্রমাণটা দিতে পারবেন তো? দেখি তো রাগ করছেন কি কারণে। যদি রাগ না করে থাকেন, একটু তাকবীর দিয়ে প্রমাণ দিবেন যে আপনি এখন তো জাগ্রত আছেন আর আপনি আমার উপর রাগ করেন। লিল্লাহি তাকবীর। ওরে ভাই, এইটুকু পাওয়ার, আর একটু পাওয়ার বাড়বে না? আর একটু বাড়বে না? বাড়বে মানে এখানে ওই যে ইনশাল্লাহ বাড়বে এরকম চিন্তা নিতে হবে। একেবারে টাটকা যুবক এভাবে রয়েছে বিদ্যমান এখানে, সব টকববে যুবক, এটার প্রমাণ দিতে হবে আওয়াজ দিয়ে যে আশেপাশে এখানে একটা কিছু হচ্ছে। প্রথমে বলেছে একটু তাকবীর দিতে পারবেন তো জোরে? দেখি এবার। আচ্ছা, 1 মিনিট আগে একটা আপনার এখানে যারা বিবাহিত তারা একটু হাত তোলেন তো, যারা বিয়ে করছেন। একটু 1 মিনিট দেখতে চাই, মুরব্বী থেকে শুরু করে যারা বিবাহিত দেখান তো। হ্যাঁ, সবই বিবাহিত? আমিও কিন্তু বিবাহিত, আমিও হাত তুললাম। একটু তাকবীর দিয়ে দেখতে চাই যে বিবাহিতদের অবস্থা কি। লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে, পাওয়ার তো কম না রে বাবা। এই বয়স হয়ে গেছে, এত অবস্থায় শারীরিকভাবে দুর্বল, তারপরে তো পাওয়ার কম না। এবার অবিবাহিত কারা আছেন একটু হাত তুলে দেখান তো। এত কয়টা মাত্র? দেখি তো যে এ বাবা, আমি কিন্তু বিবাহিত। এই যে আমার সবাই এখানে মুরব্বীরা আছে, তোমার চাচার বয়সী, দাদার বয়সী অনেকে। এই দেখাই দিবা যে তুমি এখানে এদেরকে হার মানাইছো। পারবা তো ইনশাল্লাহ? দেখে লিল্লাহি তাকবীর। কি ব্যাপার, 2 দলের মধ্যে কে জিতছে স্যার? যুবকরাই। আর যুবকরা তো জিতবে, কারণ আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমি সব সময় যুবকদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি, আমাকে ইসলামের কাজের মধ্যে যুবকরাই সাহায্য করেছে। মুরব্বীরা রাগ করেন না, আমি তো ওই বিবাহিতের কাতারেই। যুবক হয়েছে এক সময়, কি যুবক আমরাও ছিলাম কি ছিলাম না? কিন্তু যৌবনকালকে কাজে না লাগাইলে কিন্তু এর জন্য আফসোস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালকে কাজে লাগাইলে আফসোস করতে হবে কিনা? এই জন্যে সময় থাকতে কাজে লাগাতে হবে সময়কে, সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে, নচেত সময় চলে গেলে আর আফসোস করে লাভ হবে না, আর লাভ হবে না। সময় হলো না তার দিনের কাজে, শুধু সময় হলো না তার দিনের কাজে, সময় হলো না তার দিনের কাজে, শুধু সময় হলো না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল সাজে, সময় হলো না তার দিনের কাজে। সবকিছুর সময় হয় কি হয় না? ব্যবসা করতে যায় সকাল সন্ধ্যা, সময় হয় কি হয় না? ও ভাই, এক মুহূর্তের জন্য আপনাকে আমি একটু স্মরণ করে দেই ভাই, আপনি যারা মাছের ব্যবসা করেন, ওই সকালে ফজরে উঠে দেখা যাচ্ছে ঠিকই ওই মাছ মারার জন্য আপনি চিন্তায় চলে যান, বিকেলবেলার আগে আমাকে মাছ ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা আপনি চলে যান মাছ ধরার জন্য, মাছ ধরে এসে ঠিক টাইম মতো আপনার সব কাজ হয়,
সব কাজ হয় যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। আমি এই ঢাকার মধ্যে দেখলাম কত মা বোন, কত বোন আমার একেবারে যুবক ও যুবতী, আবার অনেক মা বোন বয়স্ক হয়ে গেছে, কিন্তু জীবিকার তাগিদে ওই ঢাকার মধ্যে গিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। সেই তো ভাই সকালে চলে যায়, ফজর না হতে আজানের আগেই উঠে রান্না বাড়া শুরু হয়ে যায়। সেই সকাল 5টা না বাজতে গার্মেন্টস ফ্যাক্টরিতে চলে যায়। চলে গিয়ে আবার দেখা যায় সারাদিন কাজ করছে, করতে 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 অনেকেই বিকাল 5টা, অনেকেই মাগরিব, অনেকেই এশা, রাত্রে এসে তবুও শান্তি নাই। আবার রান্না বাড়ার চিন্তা নিয়ে ব্যস্ত যে আবার রাতে খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই মা বোনটা রান্না বাড়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। এত কষ্ট করে আছে, এত কষ্ট করে তবুও, এত কষ্ট করে তবুও আবার ওই বিকেলে রাতের বেলা ফিরে এসে আবার দেখা যায় এই জীবিকার তাগিদে অনেক দিন সারাদিন কষ্ট করে আবারও দেখা যায় তাকে কি করে, আবারও ওই রান্না বাড়া কষ্ট হলেও আবার করতে হয়, কি হয় না? এত কষ্ট করে, এত ভাবে দিন এত বড় করেও দেখা যাচ্ছে সব কাজের তার সময় হয়। আবার দেখা যায় ওই ব্যবসা বাণিজ্যের সব কাজের সময় হয়। একজন মিটিং দিয়েছে, সেই মিটিং এর মধ্যে উপস্থিত হওয়ার সময় হয়। তাফসীর মাহফিল হয়েছে, সেখানেও আসার সুযোগ হয়। আবার গান বাজনা দিয়েছে, সেখানেও যাওয়ার সুযোগ হয়। এখানে ওয়াজ শোনার পরেও সুযোগ হয়েছে, রাতভর ওয়াজ হয়েছে, কিন্তু ফজরের জামাতে পাওয়া যায় না। এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? বুঝেন নাই মনে হয়?